হ্যালো স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে তোমাদের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সমস্ত ছেলেমেয়েদের ওয়েলকাম। আমি অর্গানিক কেমিস্ট্রি শুরু করেছি, তোমাদের অ্যালকেন শেষ হয়েছে। আজ শুরু করব অ্যালকিন। অ্যালকিনের কারা অ্যালকিন এবং অ্যালকিনের সাধারণ প্রস্তুতি দিয়ে আজকের পাঠদান শুরু করব। দেখো, অ্যালকিন অ্যালকিন কারা না একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন যার সাধারণ সংকেত CnH2n, অর্থাৎ যতগুলো কার্বন থাকবে তার দ্বিগুণ সংখ্যক হাইড্রোজেন থাকবে। ন্যূনতম একটি দ্বিবন্ধন থাকলে তাদেরকে আমরা সাধারণত অ্যালকিন বলি। অ্যালকিনের উদাহরণ দেখো, 2 কার্বনযুক্ত অ্যালকিন হচ্ছে ইথিলিন, 3 কার্বন হচ্ছে প্রোপিন, 4 কার্বনের 2 রকমের অ্যালকিন হতে পারে। দুটোই হচ্ছে তাদের আইসোমার বলা হয় বা সমাবয়ব। একটাকে বিউট 2ইন, বিউট 1ইন, অর্থাৎ যে জায়গায় ডাবল বন্ড আছে সেই অনুযায়ী বলতে হয়। এখানে দেখো এক নম্বর থেকে যদি কাউন্ট করি, বিউট 1ইন, এটা বিউট 2ইন, 2 নম্বর কার্বনের দ্বিবন্ধন, এখানে 1 নম্বর কার্বনের দ্বিবন্ধন। মুখ্যত এই 4টে অ্যালকিন এবং কিছু সাইক্লিক অ্যালকিন আছে, সাইক্লোবিউটিন, সাইক্লোপ্রোপিন, এগুলো কিন্তু এটা সাইক্লো অর্থাৎ সাইক্লিক অ্যালকিন, আর এগুলো হচ্ছে সরল শৃঙ্খল বা নরমাল অ্যালকিন। এদের কি করে প্রস্তুত করা হয় সেটা নিয়েই আজকে মুখ্যত আলোচনা। সাধারণ প্রস্তুতি, প্রথমেই আমরা অ্যালকিন তৈরি করব। এই 5টা পদ্ধতিতে অ্যালকিন প্রস্তুত করা হয়। প্রথম হচ্ছে অ্যালকেন থেকে। অ্যালকেনের রাসায়নিক শক্তিটা কম জানি, তা সত্ত্বেও অ্যালকেন থেকেও অ্যালকিন তৈরি করা যায়, অ্যালকেনের মিশ্রণ পাওয়া যায়। বিশুদ্ধ অ্যালকেন খুব একটা ভালো প্রসেস নয়, তবুও আমাদের জানতে হবে অ্যালকেন থেকেও কি করে অ্যালকিন পাওয়া যায়। তাহলে অ্যালকেন থেকে অ্যালকিন কি পদ্ধতি হবে? আমরা অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া করে এসেছি ক্র্যাকিং দ্বারা। এই বিক্রিয়াটা আমরা করাচ্ছি। দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত যদি আমরা লিখি RCH2CH3, এটা একটা অ্যালকেন। এটি যদি উচ্চ তাপমাত্রা দেওয়া হয়, উচ্চ তাপে এই অ্যালকেন ভেঙে গিয়ে ক্র্যাকিং করে পাইরোলাইসিস হয়ে তৈরি করবে RCH ডাবল বন্ড CH2। এইভাবে একটা দুটো হাইড্রোজেন অক্সাইড হতে পারে। আবার এইখানে ব্রেক করে যেতে পারে, এই ব্রেকিং এই বন্ডটা ব্রেক হয়ে ইথিলিন তৈরি হতে পারে, একটা মিথেন তৈরি হতে পারে, মিশ্রণ হতে পারে, অ্যালকেন তৈরি হয়, আবার হাইড্রোজেন তৈরি হয়। অর্থাৎ অ্যালকেনকে উচ্চ তাপে, মুখ্যত এটা 500 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেশি তাপে উত্তপ্ত করা হয়, অ্যালকেনগুলো ভেঙে গিয়ে অ্যালকিনের মিশ্রণ এবং অ্যালকেন সরল কম কার্বনযুক্ত অ্যালকেনও পাই। এটাকে বলে ক্র্যাকিং দ্বারাও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তাহলে আমরা অ্যালকেন থেকে ক্র্যাকিং দ্বারা কি করে পাওয়া যায় জানলাম। এইবার দেখো, পরের আরেকটি প্রস্তুতি উপরেই করি, আমাদের লেখা দেখতে সুবিধা হবে। অ্যালকেন থেকে হয়ে গেল, এর পরেরটা দেখো কি থেকে আসে না অ্যালকাইন থেকে আংশিক বিজারণ দ্বারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রেখো, অ্যালকাইন থেকে অ্যালকিন তৈরি করব। অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করেছিলাম বিজারণ দ্বারা। এটা কিন্তু কি বলছে? আংশিক বিজারণ, অর্থাৎ হাইড্রোজেন নিকেল দিয়ে যদি আমরা অ্যালকাইনকে বিজারিত করি, সরাসরি কিন্তু প্রথমে অ্যালকিন তারপরে অ্যালকেনে রূপান্তরিত হয়ে যায়। কিন্তু আমি চাইছি অ্যালকিন অর্থাৎ বিক্রিয়াটি অ্যালকিনে থামাতে হবে, সেই কারণে এখানে আংশিক বিজারণ ঘটবে, অর্থাৎ আংশিক বিজারণ ঘটতে পারে, এই বিজারক দ্রব্য দিতে হয়। তাই এই বিক্রিয়াটি বোঝার চেষ্টা করো। আমি অ্যালকিন নিচ্ছি, এটা অ্যালকিনের সাধারণ, এখানে আর এই জায়গায় H বা অ্যালকিল গ্রুপ দিলে বিভিন্ন ধরনের অ্যালকাইন হতে পারে। বিজারক দ্রব্যগুলো কি হয়? দেখো, বিজারক দ্রব্যকে আমরা সোডিয়াম, তরল অ্যামোনিয়া বা হাইড্রোজেন প্যালাডিয়াম, দিলে কিন্তু অ্যালকেন, কিন্তু হাইড্রোজেন প্যালাডিয়ামের সঙ্গে এখানে
মনে রাখবে প্যালাডিয়ামের সঙ্গে ক্যালসিয়াম কার্বনেট লেড অ্যাসিটেটে কিছুটা সম্পৃক্ত ক্যালসিয়াম কার্বনেট যদি প্যালাডিয়াম অনুঘটকে দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা যায় একে বলা হয় লিন্ডলার অনুঘটক। লিন্ডলার অনুঘটক। এই লিন্ডলার হাইড্রোজেন প্যালাডিয়াম অনুঘটক তাতে ক্যালসিয়াম কার্বনেটকে এখানে যে ভূমিকা পালন করে তাকে বলা হয় ক্যাটালাইটিক পয়জন বা অনুঘটক বিষ। এটা হচ্ছে অনুঘটক বিষ। মনে রাখবে ক্যালসিয়াম কার্বনেট এখানে অনুঘটক বিষ হিসেবে কাজ করে। কেন এই অনুঘটক বিষের প্রয়োজন হয়ে পড়ল? হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে এই বিক্রিয়াটা কিন্তু প্রথমে হাইড্রোজেনেশন হয়ে অ্যালকিন, তারপরে সেটা আবার হাইড্রোজেনেশন হয়ে অ্যালকেনে চলে যায়। কিন্তু বিক্রিয়াটিকে আমরা অ্যালকিনে থামাতে চাইছি, অর্থাৎ প্রোডাক্টটা পাবো আর CH ডাবল বন্ড আর অর্থাৎ অ্যালকিনে বিক্রিয়াটি থামাতে গেলে এই ক্যাটালাইটিক পয়জন প্যালাডিয়ামকে নিয়ন্ত্রণ করে, যে তার সক্রিয়তা কিছুটা কমিয়ে দেয়, যে বিক্রিয়াটিকে এই অ্যালকিনে থামিয়ে দেবে। এরপরে আর এই দ্বিবন্ধন কিন্তু এই হাইড্রোজেন দ্বারা হাইড্রোজেনেশন হবে না। ঠিক সোডিয়াম তরল অ্যামোনিয়াতেও উৎপন্ন হাইড্রোজেন এই হাইড্রোজেনেশন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে বিক্রিয়াটিকে অ্যালকিনে থামিয়ে দেয়, অ্যালকেনে রূপান্তরিত হতে দেয় না। তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে গেলে সোডিয়াম তরল অ্যামোনিয়াম অথবা হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট অনুঘটক বিষ অবশ্যই ব্যবহার করলে একে লিন্ডলার অনুঘটক বলে। অবশ্যই মনে রাখবে এই সামগ্রিক বিষয়টাকে লিন্ডলার অনুঘটক, বিজ্ঞানের লিন্ডলার এই অনুঘটকটা আবিষ্কার করেছিল বলে এই প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট মিশ্রণ, তাই তার নাম অনুসারে লিন্ডলার অনুঘটক বলা হয়। বিক্রিয়াটিকে অ্যালকাইন থেকে অ্যালকিনে রূপান্তরিত করে দিচ্ছে। এখানে যদি আমরা H3 উদাহরণ দেখো, H দিয়ে কি হয়েছে অ্যাসিটিলিন, এখানে H পাবো, তৈরি হয়ে যাচ্ছে কি ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন তৈরি হবে। এই দুটো আংশিক বিজারকের একটা বিশেষ ভূমিকা আছে। একটু দেখো এই বিক্রিয়াতে কি ঘটে। যদি আমরা বিউটাইন নেওয়া হয় CH3, বিউটাইন যদি একটা উদাহরণ দিচ্ছি, বিউটাইন যদি হয় সেক্ষেত্রে যদি আমরা সোডিয়াম তরল লিকুইড অ্যামোনিয়া লিকুইড NH3 আর লিন্ডলার অনুঘটক দেওয়া হবে হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট লিন্ডার, দুটো ক্ষেত্রে প্রোডাক্ট অ্যালকিন হলে অ্যালকিনের জ্যামিতিক সমাবয়ব পাবো। যদি আমরা লিন্ডলার অনুঘটক দেওয়া হয়, কি দেওয়া হয়, যদি লিন্ডলার অনুঘটক দেওয়া হয় তখন আমরা মুখ্য জাত লিন্ডলার অনুঘটক দিলে মুখ্য জাত রূপে সিস প্রোডাক্ট পাবো। কি পাবো? সিস প্রোডাক্ট। সিস কি তোমরা ক্লাস 11 এ পড়েছো জানি। দেখো CH3 উপরে সিস, একই দিকে মিথাইল গ্রুপ আছে, একে বলে সিস 2 বিউটিন। আর যদি সোডিয়াম তরল অ্যামোনিয়াম দেওয়া হয় তখন পাবো ট্রান্স বিউটিন। ট্রান্স মানে কি? মিথাইল গ্রুপ দুটো ডাবল বন্ডের বিপরীত দিকে আছে, এটা হচ্ছে ট্রান্স, এটা পাচ্ছি সিস। দুটোই কিন্তু জ্যামিতিক সমাবয়ব। কার জ্যামিতিক সমাবয়ব? না 2 বিউটিনের। এখান থেকে আমরা যদি আংশিক বিজারণ করি 2 বিউটিনই পাবো। এই 2 বিউটিন আবার দুই রকমের আইসোমার হয়, জ্যামিতিক আইসোমার, একটা ট্রান্স একটা সিস। সিস কি মিথাইল ট্রান্স কি মিথাইল গ্রুপ দুটো যদি বিপরীত দিকে থাকে তখন তারপরে ট্রান্স আইসোমার, আর একই দিকে থাকবে সিস আইসোমার। কেন এই দ্বিবন্ধন রোটেট হতে পারে না, এক বন্ধন রোটেট হয়, দ্বিবন্ধন কিন্তু রিজিড রোটেট হয় না, তাই দুই ধরনের জ্যামিতিক আইসোমার পেয়ে থাকি, ট্রান্স আর সিস। অর্থাৎ এই দুটো আংশিক বিজারক আবার প্রোপাইনের ক্ষেত্রে দুই ধরনের অ্যালকিনের আইসোমার তৈরি করে। এটুকুও তোমরা বিশেষভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে অ্যালকাইন থেকে আংশিক বিজারক দ্বারা আমরা অ্যালকিন তৈরি করলাম। পরেরটা দেখো, পরেরটা আছে অ্যালকাইন থেকে হয়ে গেল। এর পরেরটা দেখো 3 নম্বর যে প্রস্তুতি, অ্যালকাইনের 3 নম্বর প্রস্তুতি তৈরি করব অ্যালকিল হ্যালাইড থেকে।
তৈরি করব অ্যালকিন হ্যালাইড থেকে। 3 নম্বর অ্যালকিন হ্যালাইড। অ্যালকিন হ্যালাইড CH একটা হাইড্রোজেন ঝুলিয়ে দিলাম প্রয়োজনে বোঝানোর সুবিধার্থে। এখানে X হ্যালোজেন আর CH2CH2X অর্থাৎ এই মিথাইল ক্লোরাইড, এটা যে ইথাইল ক্লোরাইড, সব সময় এটা কিন্তু 2 বা তার বেশি কার্বন যুক্ত অ্যালকিন হ্যালাইড হতে হবে, তবেই সে প্রোডাক্ট পাওয়া যাবে। এখানে বিকারক কি, বিকারক কি দেওয়া হবে না অ্যালকোহলীয় ALC, অ্যালকোহলীয় KOH। এর পর অ্যালকোহলীয় KOH এর তাপ যদি দেওয়া হয়, অ্যালকোহলীয় KOH যদি আমরা তাপ প্রয়োগ করি, তখন এই KOH থেকে এই দুটো অর্থাৎ এই বন্ড এই দুটো বন্ড থেকে এই দুটো গ্রুপ অপসারিত হয়ে গিয়ে তৈরি করবে আর CH ডাবল বন্ড। এই সিঙ্গেল বন্ড পরস্পর জুড়ে গিয়ে এটা ডাবল বন্ড তৈরি করে, এই ডাবল বন্ড তৈরি হবে CH2। সাইড প্রোডাক্ট কি পাবে এখানে না KX কে নিয়ে অপসারিত হয়ে KX আর OH আর H মিলে হয়ে গেল জল। এটা কি অ্যালকিন তৈরি হয়ে গেল। কি করে বুঝতে পেরেছো? একে ডিহাইড্রো হ্যালোজিনেশন, হাইড্রোজেন এবং হ্যালোজেন দুটোই একসাথে অপসারিত হয়ে যাচ্ছে বলে একে ডিহাইড্রো হ্যালোজিনেশন বা অপনয়ন। আরেকটা এটা কিন্তু অপনয়ন বা ইলিমিনেশন। ইলিমিনেশন এর নাম কি? ডিহাইড্রোজেন অপনয়ন বিক্রিয়া। এটি কি অপনয়ন বিক্রিয়া বা ইংলিশে বলে এলিমিনেশন রিঅ্যাকশন। পাচ্ছি কিন্তু মনোহ্যালাইড থেকে অ্যালকিন। এর একটি স্পেশাল একটা উদাহরণ এখানে দেখো। আমরা যদি উদাহরণ দিচ্ছি, আমরা যদি ইথাইল ক্লোরাইড নিই, এই যৌগ দিলাম পাবো ইথিলিন। কেন? এই ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন, একটা ক্লোরিন আর হাইড্রোজেন অপসারিত হয়ে ইথিলিন তৈরি হয়ে যায়। সাইড প্রোডাক্ট HCl প্লাস জল। 2 নম্বর একটা বিশেষ উদাহরণ, এটা মনে রাখবেন, একটা রুলস আছে সেটজের রুল অনুযায়ী। এখানেও 2 ধরনের প্রোডাক্ট হতে পারে। আগে যেরকম নির্লাগ্ন ঘটক এবং সোডিয়াম তরল অ্যামোনিয়া অ্যালকাইনদের উপস্থিতির ক্ষেত্রে দুটো প্রোডাক্ট পাওয়া গেছিল আইসোমার, এখানে দুটো আইসোমার পেতে পারি। যেমন CH3 CH2 CH, এইখানে ক্লোরিন আছে CH3, এই ক্লোরিন অর্থাৎ এর নাম কি 2-chlorobutan, 2-chlorobutan বা আইসোক্লোরোবিউটেন। এই আইসোক্লোরোবিউটেন যদি আমরা অ্যালকোহলীয় KOH দেওয়া হয়, ALC অ্যালকোহলীয় ALC KOH আর তাপ দেওয়া হয়, দুটো প্রোডাক্ট পেতে পারি। দুটো প্রোডাক্ট পাবো, অবশ্যই মনে রাখার চেষ্টা করো। এর দেখো এই ক্লোরিনের উভয় পাশে কিন্তু এখানে 3টে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন আছে। অর্থাৎ এখানে যদি আমি এভাবে লিখি, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে দিলাম, তাহলে এর সম্ভাবনা থাকছে এই ক্লোরিন এই হাইড্রোজেনকে নিয়ে অপসারিত হতে পারে। আবার এই ক্লোরিন একে নিয়ে অপসারিত হতে পারে। আগে যেটা দেখিয়েছি ডিহাইড্রো হ্যালোজেনেশন, হাইড্রোজেন এবং হ্যালোজেন দুটোই অপসারিত হবে ইন প্রেজেন্স অফ KOH তাপে। তাহলে 2 ধরনের প্রোডাক্ট পেতে পারি। এই ব্লু কালারের যে অ্যারোটা করেছি, অর্থাৎ ব্লু কালারের প্রোডাক্ট এখানে যদি দেখি তাহলে হবে CH3 বন্ড CH, এইখানে ডাবল বন্ড তৈরি হবে, এটা এখানে এই বন্ডটা এখানে চলে যাবে, তাহলে তৈরি হবে CH3 CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এটার নাম হচ্ছে বিউটুইন। এটা পাবো 80% প্রোডাক্ট। আবার যদি ক্লোরিন একটা পাত্রতে একই হাজার হাজার অণু আছে, কার না এই স্টার্টিং 2-chlorobutan, একটা অণু থেকে এইটা পেতে পারি, আরেকটা অণু এই ক্লোরিন এখান থেকে অপসারিত হতে পারে, সেখানে কি প্রোডাক্ট পাবো CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এটা পাবো 20%। এখন এটা হচ্ছে মুখ্য প্রোডাক্ট, এটা হবে গৌণ। এখন প্রশ্ন হলো স্যার এই 2 ধরনের প্রোডাক্ট কেন পাওয়া যাচ্ছে? একটা 80% অর্থাৎ এটা মেজর প্রোডাক্ট, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। সেটজের নীতি বলছে, সেটজের নীতি অনুযায়ী, এটা সেটজের নীতি বলছে এই ধরনের পরিস্থিতি তৈরি হলে সেই অ্যালকিনটি বেশি উৎপন্ন হবে,
হ্যালাইড অর্থাৎ তীব্র তড়িৎ মৌল অপসারণের ফলে সেই প্রোডাক্টটি বেশি উৎপন্ন হবে, সেই অ্যালকিনটি, যে অ্যালকিনটি বেশি প্রতিস্থাপিত। সেটা কি বেশি প্রতিস্থাপিত কি? সেটা হচ্ছে সেই অ্যালকিনটি বেশি পরিমাণে উৎপাদিত হবে, যে অ্যালকিনটি বেশি সাবস্টিটিউটেড বা বেশি প্রতিস্থাপক আসে। এই দ্বিবন্ধনে দেখো এখানে একটা প্রতিস্থাপক মিথাইল, এদিকেও একটি প্রতিস্থাপক মিথাইল, প্রতিস্থাপক কিন্তু এখানে বেশি। এখানে দেখো এপাশে কোনো প্রতিস্থাপক নেই, এপাশে শুধু হাইড্রোজেন আছে, আর এই দ্বিবন্ধনে এই কার্বনে প্রতিস্থাপক আছে। এইগুলো প্রতিস্থাপক বলা হয়। এই প্রতিস্থাপক অর্থাৎ অ্যালকিল গ্রুপগুলো, বেশি অ্যালকিল গ্রুপ যুক্ত যৌগ এখানে মেজর প্রোডাক্ট হবে, সেন্সেস নিতে হয়ে যায়। তাই দেখা যাচ্ছে 2 বিউটিন হচ্ছে মুখ্য প্রোডাক্ট আর 1 বিউটিন হলো গৌণ প্রোডাক্ট। এটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করো। তাহলে অ্যালকিল মনোহ্যালাইড, এটা মনোহ্যালাইডে ডিহাইড্রোহ্যালোজেনেশন আমরা জেনে নিলাম। এইবার দেখো 4 নম্বর প্রস্তুতি করব কি থেকে না ভিসিনাল ডাইহ্যালাইড। 4 নম্বর প্রস্তুতি অ্যালকিনের কোথা থেকে না ভিসিনাল ডাইহ্যালাইড। এখন প্রশ্ন হলো ভিসিনাল ডাইহ্যালাইড কাকে বলা হয়? ভিসিনাল ডাইহ্যালাইড দুটো হ্যালোজেন যদি পরপর দুটো কার্বনে থাকে তাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। সাধারণ বিক্রিয়া স্বামী সবগুলো সাধারণ বিক্রিয়া প্রথমে দিচ্ছি। আর CH এখানে একটা হ্যালোজেন আছে, আর CH2 এখানে দুটো পরপর দুটো কার্বনে যদি হ্যালোজেন থাকে তাকে বলা হয় ভিসিনাল ডাইহ্যালাইড। এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড। এই ভিসিনাল ডাইহ্যালাইডে যদি জিঙ্ক ইথানল আর তাপ দেওয়া হয়, জিঙ্ক ইথানল তাপ দিলে এখানে ডিহ্যালোজিনেশন হবে, অর্থাৎ দুটো হ্যালোজেন অপসারিত, দুটো হ্যালোজেন এখানে অপসারিত হবে। ডিহ্যালোজিনেশন হয়ে জিঙ্ক এই দুটো হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে জিঙ্ক হ্যালাইড হিসেবে অপসারিত হবে আর অ্যালকিন তৈরি হবে। CH+1 CH2 জিঙ্ক হ্যালাইড, অ্যালকিন তৈরি হয়ে গেল। দেখো ডাইহ্যালাইড, এই যে এটা ডিহ্যালোজিনেশন বলছে বিক্রিয়াটির নাম। কি করে হয়? দুটো হ্যালোজেন, একটা উদাহরণ দেখো। আমি যদি একটা সহজ উদাহরণ দিচ্ছি, ইথিলিন ব্রোমাইড, ইথিলিন ডাইব্রোমাইড, ইথিলিন ডাইব্রোমাইডে যদি আমরা ওই রিয়েজেন্টটি অর্থাৎ জিঙ্ক ইথানল এবং তাপ দেওয়া হয়, জিঙ্ক ইথানল তাপ এই ডাইহ্যালাইডের হ্যালোজেন গুলোকে, এখানে ব্রোমিন, ব্রোমিনকে অপসারিত করে কি তৈরি করবে? ব্রোমিনকে অপসারিত করে অ্যালকিন রূপান্তরিত হবে। অ্যালকিন হবে কি না CH2+1 CH2। কেন? এই বন্ধনটা এখানে চলে আসবে, অর্থাৎ এই বন্ধন ব্রেক করল, এই অপসারিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বন্ধন দুটো জুড়ে গিয়ে এখানে একটা সমযোজী বন্ধন, পাই বন্ধন তৈরি হয়ে যাচ্ছে। অ্যালকিন হলো আর জিঙ্ক ব্রোমাইড। এটা উদাহরণ, যেখানে দুটো ব্রোমিন পরপর দুটো কার্বন, একই কার্বনে থাকলে দুটো হ্যালোজেন থাকলে তাকে বলে জেম ডাইহ্যালাইড। আর পরপর দুটো কার্বনে যদি দুটো হ্যালোজেন থাকে তাকে বলে ভিসিনাল ডাইহ্যালাইড বলে। তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড থেকেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। পরে এবং সর্বশেষ আপাতত তোমাদের লেভেলের পরের আরেকটি ইম্পর্টেন্ট রাসায়নিক কম্পাউন্ড অ্যালকোহল। অ্যালকোহল থেকেও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। কি করে সেটা এবার জানবো। অ্যালকোহল থেকে 5 নম্বর এবং তোমাদের লেভেলের সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ মোটামুটি তোমাদের লাগে, অ্যালকোহল থেকে নিরুদন বা ডিহাইড্রেশন। নিরুদন মানে জল অপসারণ, ইংরেজিতে ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে জল অপসারণ। বলে ডিহাইড্রেশন, পেটটা অঞ্চলে খুব পাতলা পায়খানা, ডিহাইড্রেশন হয়েছে মানে কি জল অপসে, জল বেরিয়ে যাচ্ছে। তো জল বেরিয়ে যাওয়াটাকেই বলে ডিহাইড্রেশন। কার জল বেরোবে এখানে? অ্যালকোহল থেকে জল অপসারিত হবে। কে জল অপসারিত করবে? সেই জল অপসারক পদার্থ হিসেবে কাজ করবে কে সেটা দেখাচ্ছি। এবার দেখো অ্যালকোহল, অ্যালকোহল CH2OH প্রান্তে একটা অ্যালকোহল রেখে OH দিয়েছি। এগুলো দেওয়ার কারণ হচ্ছে দুটো কার্বন দেখাচ্ছি অ্যালকিনে এই কারণে যে দ্বিবন্ধনটা হবে কোথায়। আর OH অ্যালকোহলের সাধারণ সংকেত আর OH লিখতে পারতাম, সেখানে কিন্তু দ্বিবন্ধনটা দেখা পাবো না। এই কার্বন থেকে এই আর থেকে আর কার্বনকে টেনে বের করে নিয়ে উদাহরণটা বা সাধারণ বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় বুঝতে। কি দেওয়া হয় এবার দেখো। নিরোধক দ্রব্য, নিরোধক দ্রব্য কার? নিরোধক দ্রব্য রূপে দেওয়া হয় এখানে গাঢ় H2SO4
তাপমাত্রা কত না 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাপমাত্রা মনে রাখবে। এর চেয়ে কম তাপমাত্রা হলে কিন্তু অ্যালকিন হবে না, ইথারে চলে যায়। তাহলে 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকোহল, এটা কি অ্যালকোহল, অ্যালকোহলকে যদি আমরা নিবেদন করি পাবো অ্যালকিন পাবো। এই OH এটা কি করে হচ্ছে দেখো, এই OH এখানে একটা হাইড্রোজেন নামিয়ে নিলাম, এই জল এই পার্টটা বেরিয়ে যাচ্ছে, জল অক্সাইড হয়ে সহজ জল বললে তৈরি হয়ে গেল CH ডাবল বন্ড CH2 প্লাস জল। এখানে অনুঘটক রূপে কার্বন সালফেটের কাজ করে। এছাড়াও আর কি দিতে পারা যায়, অ্যালুমিনাম A2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অ্যালুমিনা তাপ অথবা গাঢ় সালফিউরিক অ্যাসিড 160 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকোহলকে নিরোধিত করে অ্যালকিনে রূপান্তরিত করে। উদাহরণ একটা দিই, এবং এই বিক্রিয়া কৌশলটাও লাগে। উদাহরণ একটা দেখো, উদাহরণ কি দেব, আমি ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল দেওয়া, ইথাইল অ্যালকোহল, তাতে যদি যে কোনো একটি যদি দেওয়া হয় পাবো ইথিলিন পাবো। ইথাইল অ্যালকোহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড 160 থেকে 70 ডিগ্রি তাপমাত্রা দিলে ইথিলিন প্লাস জল। বিক্রিয়া কৌশল কিন্তু অর্থাৎ রিঅ্যাকশন মেকানিজমটা তোমাদের লাগবে। বিক্রিয়া কৌশল যাকে বলে রিঅ্যাকশন মেকানিজম, বিক্রিয়া কিভাবে বিক্রিয়াটি ঘটে, এই বিক্রিয়াটি তিনটে ধাপে সম্পন্ন হয়। ধাপ 1 কিভাবে বিক্রিয়াটি সম্পন্ন হয় দেখো, আর আমি জেনারেল বিক্রিয়া দিয়ে করছি, ইথানল দিয়ে করতে পারো, ও যদি বলে ইথানল দিয়ে করব ইথানল দিয়ে করতে পারি, আমি জেনারেল বিক্রিয়া দিয়ে করছি। আর CH2 CH এখানে OH দিলাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যেহেতু অম্লধর্মী, এই একটা হাইড্রোজেন অর্থাৎ সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন H+ এই অ্যাটাক করবে করে, আর CH2 কেন কার সঙ্গে H+ কোথায় যাবে না অক্সিজেনের উপর দুটো লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার কি করবে হাইড্রোজেন প্লাসকে দেবে, অর্থাৎ অ্যাসিড থেকে উৎপন্ন H+ তাকে অ্যালকোহলের অক্সিজেনের উপর উপস্থিত লোন পেয়ার ইলেকট্রন পেয়ার দান করে এই রূপে একটি অস্থায়ী যৌগ একটা তৈরি করবে প্লাস HSO4 মাইনাস আয়নের ফার্স্ট স্টেপ। সেকেন্ড ধাপ 2, ধাপ 2 আমি এখানে করে ধাপ 2 তে কি হবে, এখানে ধাপ 2 এইটা স্লো স্টেপ, রেড ডিটারমিনিং, এটা স্লো স্টেপ, দেখো রেড ডিটারমিনিং স্টেপ বলে। এই স্টেপে এই জল অণুর বিয়োজন ঘটবে, যেহেতু এটা প্লাস হয়ে আছে, এ কিন্তু এই বন্ধন থেকে ইলেকট্রন জোড় নিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করবে CH2+, এই কার্বোক্যাটায়ন তৈরি করলো। স্লো স্টেপে জল অণু অপসারিত হলো মাইনাস ওয়াটার, এখানে জল বেরিয়ে গেল, এই যে জলটা, এই জল অণু বেরিয়ে গিয়ে স্লো স্টেপে এই OH2, এটাকে অক্সিজেনের বন্ড আছে মানে H2O মানে OH2, এখানে কার্বোক্যাটায়ন, এর নাম কি কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়ন আবার জল থেকে এখানে দেখো এই কার্বোক্যাটায়ন যেহেতু খুব স্থায়িত্ব পায় না, এটা ফার্স্ট বিক্রিয়া, ও কি করে পাশের কার্বনের হাইড্রোজেন, পাশের কার্বনের যে হাইড্রোজেন বন্ড আছে সেই বন্ডটা এখানে শিফট হয়ে তৈরি হয়ে গেল আর সি ডাবল বন্ড CH2, এবং এখান থেকে আরেকটি H+ অপসারিত হয়। কোন H+? আবার দেখো এই অনুঘটক HSO4 এর সঙ্গে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড অনুঘটক অর্থাৎ বিক্রিয়ার মধ্যে অবিকৃত থেকে যায়, অবিকৃত সালফিউরিক অ্যাসিড চলে এলো। লাভ কি হলো, কি অ্যালকোহল থেকে সর্বশেষ আমরা অ্যালকিন পেয়ে গেলাম। আরেকবার মেকানিজমটা বলছি, প্রথম ধাপে সালফিউরিক অ্যাসিডের H+ অ্যালকোহলের OH এর সঙ্গে যুক্ত হয়ে OH+ হয়ে অস্থায়ী একটি যৌগ, সেটা স্লো স্টেপে OH2+ অপসারিত হয় জল রূপে স্লো স্টেপ, সেখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়ন পার্শ্ববর্তী কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত করে ডাবল বন্ড তৈরি হয়ে যায়, হয়ে গিয়ে
অ্যালকিনে রূপান্তরিত হয়। এটা হলো এই, এটা যে অ্যালকোহল ইথানল নেই, আর এর জায়গার মধ্যে কি দেব, CH3 দেব, আর এর জায়গার মধ্যে CH3 দেব। এই মেকানিজমের মধ্য দিয়ে বিক্রিয়াটি সম্পন্ন হয় এবং অ্যালকিন তৈরি হয়। তাহলে অ্যালকিনের যে মুখ্য পাঁচটা, আরো আছে কিন্তু আমাদের লেভেলে এই মুখ্য পাঁচটা বিক্রিয়া তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, ভালো করে প্র্যাকটিস করে দেখবে। বিক্রিয়াগুলো পরবর্তীকালে 12 এ ভীষণ রকম কাজে লাগবে এই বিক্রিয়াগুলো। আজকের মতো এই পর্যন্ত অ্যালকিনের প্রস্তুতি এখানেই শেষ করলাম।